নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। শুক্রবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে, আবারও কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, প্রচণ্ড যে গরম দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা জুড়ে এই গরম থেকে রেহাই কবে পাবে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। কবে থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে, বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জেনে নেব। আগামী 2 দিনে গরম আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 2 দিন স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য। আগামী 2 দিন কিন্তু গরম থাকবে, তারপর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করে দেবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো দেখে নেবো যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, রাজ্যের কোথায় কেমন ভারী বৃষ্টিপাত হবে, কোথায় তাপপ্রবাহ চলছে, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জেনে নেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো সরাসরি এখানে আমরা চলে যাবো মেঘ এবং মেঘমালাতে আমরা চলে যাব। তো এর ফলে আমরা এখানে বুঝতে পারবো যে কোথায় কেমন মেঘ থাকছে, তার সঙ্গে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা, রাজ্যের কোন কোন জায়গায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, বাংলাদেশে কেমন বৃষ্টিপাত হবে এখানে আমরা দেখতে পেয়ে যাব। তো শুক্রবার কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে। কোন কোন জেলায় এই বৃষ্টিপাত হবে, বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে উপকূলবর্তী এলাকাগুলিতে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলোতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিন্তু বেশি বৃষ্টিপাত হবে না, হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতেই সন্তুষ্ট থাকতে হবে। তো এই বৃষ্টিপাত কিন্তু সব জেলায় থাকছে না, এই বৃষ্টিপাত মাত্র কিছু জেলাতেই হবে, সমস্ত জেলাতে এই বৃষ্টিপাত হবে না। নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, একটু অপেক্ষা করবেন আপনারা। তো এখানে আমরা দেখে নেব যে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের দিকে থাকছে, দুপুর 1টার পরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী এলাকাগুলিতে একটু বেশি সম্ভাবনা থাকছে, কলকাতাতেও হালকা বৃষ্টি হতে হবে। এখানে কলকাতাতে যদি আমরা দেখি বৃষ্টির কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, সেদিকে আমরা যদি দেখি 0.4 মিলিমিটার, তার মানে কিন্তু 1 মিলিমিটারও বৃষ্টিপাতে পৌঁছাচ্ছে না, এত কম বৃষ্টিপাতের পরিমাণ এখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার কিছু অংশে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত এবং কিছু জায়গায় 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশেও একই রকম পরিস্থিতি, বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল সহ সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। শুধুমাত্র এখানে মহেশখালী এবং চট্টগ্রামের দিকটা, মহেশখালীর দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে কিছু জায়গায় 8 থেকে 9 এবং 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে আগামী দিনে বৃষ্টি আসছে, ভারী বৃষ্টি আসছে, বিশেষ করে মাঝারি ধরনের বৃষ্টি সব জেলাগুলিতেই থাকবে। উত্তরবঙ্গের উপরের যে জেলাগুলি আছে সেগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত সমস্ত জায়গাতেই থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং সমস্ত জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে আগামী দিনগুলোতে। বিশেষ করে এই বৃষ্টিপাত কখন হওয়ার সম্ভাবনা থাকছে সেটি আমরা দেখে নেবো এক নজরে। এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বিশেষ করে রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। রাত 10টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের এই উপরের জেলাগুলিতে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিংয়ে বিশেষ করে রাতের দিকে বৃষ্টিপাত বেশি হয় এবং সেই রকমই কিন্তু পরিস্থিতি থাকছে। রাতের দিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দিনের দিকে খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, হালকা বৃষ্টিপাত হবে, আবার রাতে আবারও বাড়বে। এরকম কিন্তু 4 থেকে 5 দিন এরকম কিন্তু চলবে, রাতে হলেই বৃষ্টিপাত বাড়ছে এবং দিনের দিকে কমে যাচ্ছে, এরকম কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং যদি আমরা দেখি বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে কেমন থাকবে, বাংলাদেশের উত্তরেতেও রংপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং সিলেট এবং তার সঙ্গে ময়মনসিংহে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রাতের দিকে এই বৃষ্টিপাত হবে এবং বাকি জেলাগুলিতে রাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। শুক্রবার কেমন আবহাওয়া থাকবে সেটি আমরা দেখে নিলাম। তাপমাত্রা কেমন থাকবে যদি আমরা দেখি এখানে, তো এখানে চলে যাবো আমরা সরাসরি তাপমাত্রাতে। তো পরে আমরা দেখবো যে নিম্নচাপের তৈরির কোনো সম্ভাবনা আছে নাকি এবং কবে থেকে বৃষ্টিপাত আসছে, ভারী বৃষ্টিপাত কবে থেকে আসছে সেটি আমরা দেখে নেবো। এখানে চলে যাচ্ছি তাপমাত্রাতে, এখানে আমরা চলে এসেছি তাপমাত্রাতে চলে এলাম এবং দেখবো যে
সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকার সম্ভাবনা থাকছে, বিশেষ করে তাপমাত্রা খুব একটা বেশি থাকবে না। এখানে আমরা যদি দেখি 33 থেকে 34 ডিগ্রি এবং বেশিরভাগ জায়গায় 32 ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে। অনেকটা কিন্তু তাপমাত্রা কম থাকবে, কিন্তু ভ্যাপসা গরম যেটা সেটি কিন্তু বজায় থাকবে। বিশেষ করে যদি আমরা উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, এর কারণে কিন্তু অনেকটা তাপমাত্রা কম আমরা দেখতে পাচ্ছি। প্রায় 32 থেকে 33 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এই জেলাগুলিতে 32 থেকে 33 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে। কিছু জায়গায় 34 ডিগ্রি পৌঁছে যেতে পারে। কিন্তু এদিকে আমরা যদি দেখি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এইদিকে 33 থেকে 34 ডিগ্রি এবং কিছু জেলায় 35 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে। বেশি তাপমাত্রা থাকবে এখানে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এখানে থাকতে চলেছে। মালদাতেও 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। দক্ষিণ দিনাজপুরেও 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা থাকবে। উত্তর দিনাজপুরে 34 থেকে 35 ডিগ্রি। শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 34 ডিগ্রি। কোচবিহার এখানেও 34 থেকে 35 ডিগ্রি। আলিপুরদুয়ারেও 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা থাকবে। বিশেষ করে উপকূলবর্তী যে জায়গাগুলো আছে সেগুলোতে কম তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির কারণে কিন্তু তাপমাত্রা অনেকটা কমেছে, কিন্তু ভ্যাপসা গরম থেকে রেহাই এই মুহূর্তেই পাচ্ছে না। বৃষ্টিপাত যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত যেটি দরকার সেটি কিন্তু হচ্ছে না এই মুহূর্তে, এবং কিছুদিনের অপেক্ষা কিন্তু লাগবে এই বৃষ্টিপাত থেকে। আমরা যদি দেখি কবে থেকে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আসছে সেদিকে আমরা যদি যাই, তো এখানে আমরা আবার চলে যাবো, আমরা মেঘমালাতে চলে গেলাম আবারও। তো কবে থেকে আবারও ভারী এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত আসার সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি রবিবার থেকে একটু বৃষ্টিপাত বাড়তে শুরু করবে, এবং পরের সপ্তাহটা যেটা হবে সেটি কিন্তু তাপমাত্রাও কমবে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা থাকবে। রবিবার থেকেই এই হাওয়া বদল হতে শুরু করবে, তারপর কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়তেই থাকবে। রবিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জেলাগুলিতেই হবে, বাংলাদেশেও হবে এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সেই রকম পরিস্থিতি থাকবে। প্রায় 10 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সমস্ত জেলাগুলিতেই থাকতে চলেছে রবিবারের পর থেকে। উপকূলবর্তী জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হবে। সোমবার থেকে আরও বাড়বে বৃষ্টিপাত। সোমবার থেকে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে। এরকম কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে এবং আরও বৃষ্টিপাত আসছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আরও আসছে, কারণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত কিন্তু একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী দিনগুলিতে যদি আমরা দেখি প্রচণ্ড ভারী বৃষ্টিপাত কিন্তু আসতে চলেছে। সেদিকে আমরা এখানে নেটের একটু প্রবলেম হচ্ছে, তার কারণে কিন্তু এখানে আসতে লেট হচ্ছে। আগামী দিনে ভারী বৃষ্টিপাত আসছে, এটি কিন্তু বলে রাখছি আগে থেকেই। আগামী দিনগুলোতে ভারী বৃষ্টিপাত আসছে, বিশেষ করে এই সপ্তাহটা এবং পরের কিছু সপ্তাহের মাঝামাঝির পর থেকে ভারী বৃষ্টিপাত আসবে। মানে কবে থেকে আমরা যদি দেখি এখানে 14, 15, 16, 17, 18, এখানে বৃহস্পতিবার 19শে জুনের পর থেকে ভারী বৃষ্টি আসতে চলেছে, এবং তার আগে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই সন্তুষ্ট থাকতে হবে, এবং 19শে জুনের পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। নেটওয়ার্ক এর প্রবলেমের জন্য এখানে কিন্তু আমরা দেখাতে পারলাম না পুরোটা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।